বাবার বাড়িতে এসে সকাল সকাল সবাইকে টাটকা টাটকা সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করে খাওয়াইলাম আর আমাদের কাছে মজাদার সিম ভর্তা করে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করছি। এই তো সকালে রান্না করব কফি দিয়ে আর এই যে আমাদের ক্ষেতের ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করব আর আলু দিয়ে। তো এই তো দেখেন মাঝে মাঝে কিন্তু কিছু পেঁয়াজও বুনছিল, তো পেঁয়াজগুলো এবার ততটা ভালো হয় না, আমাদের খাওয়ার জন্য আর কি লাগাই। তো এই তো দেখেন এগুলো সব কিন্তু কেটে নিয়েছি, দেন এই টানটি কেটে দিয়েছি, ধুয়ে দিয়েছি। আর পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হলে এর ভিতরে এক একে মশলা দিয়ে দিলাম। এটা মাছের জন্য আম্মু বেটে রাখে। তারপরে এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিই। এই তো মশলা কষানো হলে এর ভিতরে আমি ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তো এখানে দুইটা মাথা ছিল আর কয়েক টুকরা ইলিশ মাছ ছিল, এগুলাই রান্না করব। একটু কষিয়েই দেন এর ভিতরে তরকারি দিয়ে দিব। ভাবছিলাম যে একসাথে দিয়ে রান্না করব, মানে তরকারি আর ইলিশ মাছ একসাথে দিয়ে, কিন্তু না, দেখলাম ভেঙে যাবে। তো এই তো এরপরে কিন্তু ইলিশ মাছগুলো উঠিয়ে রাখছে একে একে। ইলিশ মাছটা কিন্তু একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এই তো পানি যেহেতু শুকিয়ে গেছে তার জন্য কিন্তু ইলিশ মাছগুলো উঠিয়ে রাখতেছি, নাহলে দেখা যাবে বেশিক্ষণ নাড়াচাড়া দিলে আবার ভেঙে যাবে। তো এই তো একে একে সবগুলো উঠিয়ে রাখলাম। এখন এর ভিতর কেটে রাখা ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। আর অনেকগুলো কফি প্লাস ডাটা দেওয়া হয়েছে, আলুর পরিমাণটা কমই দেওয়া হয়েছে, কফি আর ডাটাই বেশি দেওয়া হয়েছে। আর এরকম খেতে টাটকা ডাটা অনেক বেশি মজা লাগে, যেরকম কপি ডাটা আর এই তো বেগুন দিলে আর বেশি মজা লাগতো। বেশি কিছু দিলে আবার দেখা যাবে যে জগা খিচুড়ি হয়ে গেছে আর কি। মানে সিমও ছিল, সিমগুলা কিন্তু একদম বাত্তি বাত্তি। তো এই তো দেখেন তরকারিটা ফাইনালি কষানো শেষ। তো তরকারিটা হালকা কষিয়ে আর কি এটা দিয়ে দিলাম। এই ডাটাগুলা কিন্তু একদম গলে যায়, মানে নিজেদের গাছের ডাটা যতই বড়, দেখতেই তো পারলেন আপনারা যে কত বড় বড় ডাটা, তারপরও কিন্তু একদম গলে যায়। খেতে কি পরিমাণ যে মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আসলে গাছের সবকিছুই মজা, মানে নিজেদের। তো আমাদের খাবার জন্য টুকটাক আম্মুই করে আর কি লাগাই। তো এই তো তরকারিতে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলোতে কতটা মশলা ঢুকছে দেখেন। আর এই তো ফাইনালি এখন কিন্তু গরম পানি অ্যাড করে দিলাম। গরম পানি দিলে হয় কি তরকারিটা তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো পানি দেওয়ার পর কিন্তু আমি এটাকে সুন্দর করে ঢেকে দিব, ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই তো ঢেকে দেওয়ার আগে আরেকটা জিনিস দিয়ে দিলাম, মানে ভাজা জিরা বাটার পানি দিলাম আর কি। তো এই তো তরকারিটা একটু উলট পালট করে দিয়ে দেন ঢেকে দিব। আর ইলিশ মাছ যত ঝাল কম দিবেন ততই কিন্তু ভালো, ফ্লেভারটাও ঠিক থাকবে আর ভেঙেও যাবে না। দেন এই তো দেখেন আমি কিন্তু অফকে মানে ধনে পাতাও দিয়ে দিছি। তো এই তো তরকারিটা ফাইনালি অলমোস্ট হয়ে গেছে। তরকারিটা ঝোলঝুলি করব, মানে ইলিশ মাছের পাতলা ঝোলি খাবো আজকে। তো এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে। আর এই তো দেখেন আমাদের গাছের একদম বাত্তি বাত্তি সিম কিন্তু কুকারে সিদ্ধ করে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। পেঁয়াজ মরিচ মাখার পর কিন্তু বেশি করে সরিষার তেল দিয়ে দেন পেঁয়াজ মরিচ আর এই তো সিম গুলা কিন্তু ভালোভাবে মেখে নিবে। মেখে নিলে কিন্তু ভর্তাটা কমপ্লিট। তো এই তো দেখেন একদম সাবাগুলা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছে। আর এই সিমে কিন্তু প্রচুর সাবা থাকে। আর বাত্তি বাত্তি সিম কার কার খেতে ভালো লাগে, ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি একটু ভর্তা খেয়ে দেখতেছিলাম, খেয়ে দেন আম্মুকে বললাম একটু লবণ লাগবে, পরে আবার লবণ দিয়ে দিল। এই তো ভর্তাটা কিন্তু অলমোস্ট রেডি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি আর লং করতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন। টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ।